হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা 135 পৃষ্ঠা এই দলগত কাজটা সম্পন্ন করব। এর আগের ভিডিওগুলোতে আমি এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো, আমাদের দলগত কাজে একটা চিত্র দিছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের একটা ম্যাপ, এবং এই ম্যাপ থেকে আমাদেরকে এই ছকগুলো পূর্ণ করতে বলছে। তো চলো আমরা একদম সহজ ওয়েতে এই দলগত কাজটা সম্পন্ন করি। তো ভাইয়া দেখো, ফার্স্ট অফ অল আমাদের বলছে একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে, এটি ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো, এই বিদ্যালয়ের ম্যাপটা আমাদেরকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলছে। তারপরে আমাদের এই পৃষ্ঠাতে কিছু কোশ্চেন দেওয়া আছে, এর অ্যান্সারগুলো আমাকে করতে হবে। তো চলো ভাইয়া, দেখো এই বিদ্যালয়ের ম্যাপে আমাদের এইখানে দেখো এটা হচ্ছে মূল বিন্দু। হ্যাঁ, এই মূল বিন্দুটাকে গেটে, এখানে মেইন গেট যেটা, সেটাকে মূল বিন্দু বলা হয়েছে। আর ভাইয়া আমরা কিন্তু জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এবং এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এখানে তারা বলে দিছে যে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। অর্থাৎ ভাইয়া আমরা এই প্রতি ঘরকে এক একক ধরতাম, বাট তারা আমাদেরকে বলে দিছে যে প্রতি ঘরকে কী করতে হবে, 2 করে ধরতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলো এখন আমরা দেখি, এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, এটা হচ্ছে একাডেমিক ভবন, এটা হচ্ছে ল্যাবরেটরি ভবন, আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন। তো ভাইয়া আমরা কিন্তু জানি, তো আর একটু বলি যে এইটা যদি হয়, একটু ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে মূল বিন্দু, যার আমরা ও দ্বারা প্রকাশ করি। এই মূল বিন্দু থেকে ডান দিকে এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এবং মূল বিন্দু থেকে বাম দিকে আমাদের মানগুলো নেগেটিভ আসে, যার ফলে এটাকে আমরা এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি। এবং মূলবিন্দু থেকে উপরের দিকে ওয়াইয়ের মান কী আসে ভাইয়া, অর্থাৎ কোটির মান পজিটিভ আসে, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এবং মূলবিন্দু থেকে নিচের দিকে কোটির মান অর্থাৎ ওয়াইয়ের মান নেগেটিভ, যেটাকে আমরা ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করি। সো এগুলা আশা করি তোমরা জানো। তো চলো এখন আমাদের দেখো, আমাদেরকে বলছে 1 নম্বর কোশ্চেনটা যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। তো ভাইয়া পদবিন্দু হচ্ছে পতাকার যে গোড়াটা থাকে ভাইয়া, ওই গোড়ার স্থানাঙ্কটা আমাদের বের করতে বলছে। তো ভাইয়া এইখানে বেসিক্যালি লেখাটা একটু প্রবলেম হবে, তো আমি খাতায় লিখবো প্রত্যেকটা নাম্বার দিয়ে, তো তোমরা সুন্দর করে তুলে নেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়া মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবে, যাতে তোমরা নিজের অ্যান্সার করতে পারো। দেখো ভাইয়া, এখানে হয়তো দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ভাইয়া পতাকা, আর এই যে পতাকার পাদবিন্দু অর্থাৎ গোড়া, পাদবিন্দু মানে হচ্ছে গোড়া, আর শীর্ষবিন্দু মানে হচ্ছে ভাইয়া উপরের এই জিনিসটা। যেহেতু পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, সো আমাদের এই পতাকা স্ট্যান্ডের এই যে এই গোড়াটা নির্ণয় করতে হবে। তোমরা তোমাদের বই দেখে ভালো করে বুঝতে পারবা। সো দেখো ভাইয়া, আমাদের পতাকা স্ট্যান্ডের এই পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে চাইলে কি করতে হবে, আমাদের কিন্তু এই মেইন গেট এটাকে মূলবিন্দু ধরতে হবে। আর আমরা জানি কোনো কিছু স্থানাঙ্ক বের করতে হলে ভাইয়া মূলবিন্দু থেকেই যাত্রাটা শুরু করতে হয়। তাহলে দেখো ভাইয়া, এই মূলবিন্দু থেকে আমরা জানি এক্স অক্ষের দিকে মানগুলো পজিটিভ আসে, ওয়াই অক্ষের দিকে বাম দিকে মানগুলো কি আসে, নেগেটিভ আসে, এক্সের মান অর্থাৎ ভুজের মান। তাহলে দেখো ভাইয়া, পতাকাটার এই পাদবিন্দু যদি এইখানে, তাহলে আমাদের মূলবিন্দু থেকে ভুজের দিকে কী করতে হবে, বাম দিকে আসতে হবে, অর্থাৎ বাম দিকে আসতে হবে। আর আমরা জানি বাম দিকে আসলে এক্সের মান নেগেটিভ। তাহলে দেখি কোথায় গেলে আমরা এই পাদবিন্দুটা পাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে ভাইয়া আমরা যদি মূলবিন্দু থেকে বাম দিকে 8 গড় দূরে সরে আসি, তাহলে কিন্তু এই পতাকার পাদবিন্দু স্ট্যান্ডটা পাই। যেহেতু 8 গড় সরে আসছি, তাহলে 1 নাম্বার অ্যান্সারটা কী হবে ভাইয়া বলো তো? 8 ঘর মানে প্রতি একক ঘর 2 করে, তাহলে কী আসবে ভাইয়া, আসবে 16। আর যেহেতু মূলবিন্দু থেকে বাম দিকে আসছি, তার মানে এক্সের মান ভাইয়া নেগেটিভ, এই জন্য -16। এখন আমরা কী করবো ভাইয়া, দেখবো মূলবিন্দু থেকে এই পাদবিন্দুটা অর্থাৎ পতাকা স্ট্যান্ডার্ড পাদবিন্দুটা উপর দিকে কত করে যাইতে হয়। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করি। 1, 2, 3, 4। ভাইয়া 4 ঘর যাওয়া লাগছে, যেহেতু 4 ঘর যাওয়া লাগছে, তার মানে কি করতে হবে ভাইয়া, আমাদের প্রতি একক ঘর যেহেতু 2 করে, তার মানে এটার মান হচ্ছে কত ভাইয়া, 8। আমরা পজিটিভ 8। কেন পজিটিভ 8? কারণ ভাইয়া আমরা জানি মূলবিন্দু থেকে আমরা যদি উপরের দিকে যাই, তাহলে ওয়াইয়ের মানটা কী হবে ভাইয়া, পজিটিভ হবে। আশা করি এই পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুটা বুঝতে পারছো কীভাবে নির্ণয় করতে হয়েছে। তারপরে দেখো ভাইয়া, আমাদেরকে বলছে
2 নম্বরে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো। তাহলে ভাইয়া আমাদের খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লিখতে হবে। তাহলে ভাইয়া দেখো এইটা হচ্ছে আমাদের খেলার মাঠ। এখন খেলার মাঠের 4টা কোণা আছে, এই একটা কোণা, এই 2টা 3টা 4টা। এখন আমরা এদের স্থানাঙ্কটা বের করব। তাহলে ভাইয়া 2 নাম্বার অ্যান্সারটা আমরা শুরু করে দিই। আমরা ফার্স্ট অফ অল এই প্রত্যেকটা 4টা কোণাকে আমরা হচ্ছে ABCD নামকরণ করি। তাহলে ভাইয়া এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D। তাহলে আমাদের হচ্ছে কি ভাইয়া স্থানাঙ্কটা বের করতে ইজি হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে A বিন্দু, আমরা নাম করে নিলাম। তাহলে আমরা প্রথমত হচ্ছে A বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে ভাইয়া দেখো A বিন্দুর স্থানাঙ্ক এই যে এই জায়গাটাতে। তাহলে দেখো ভাই আমরা সবসময় কী করব, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে কত একক যাইতে হবে এক্সের দিকে। দেখো 1 2 3 4 5 6 7, তার মানে ভাইয়া 7 একক দূরে গেছি। যেহেতু 7 একক দূরে গেছি, তার মানে যেহেতু এক্সের দিকে গেছি, তাহলে বুঝে মান কত হবে ভাইয়া, যেহেতু প্রতি একক ঘর 2 করে, তাহলে হবে হচ্ছে ভাইয়া 14। ওকে, তারপরে ওয়াই অক্ষর দিকে কত ঘর যাইতে হবে, যেহেতু উপরে আছে, তার মানে এখান থেকে 1 ঘর গেলেই, মানে উপর দিকে 1 ঘর গেলেই কী পাই আমরা, এই হচ্ছে কোণাটা পাচ্ছি। সো 1 ঘর যেহেতু গেছি, তার মানে কি ভাইয়া 2 হবে, কারণ প্রতি একক ঘর হচ্ছে 2। আর আমরা যেহেতু উপর দিকে গেছি, আর আমরা জানি উপর দিকে, অর্থাৎ আমরা যদি মূলবিন্দু থেকে উপর দিকে যাই, তাহলে কোটির মান হচ্ছে পজিটিভ, অর্থাৎ ওয়াইয়ের মানটা পজিটিভ। তাহলে এখানে কত আসবে ভাইয়া, 14,2। ওকে, এই বিন্দুর স্থানাঙ্ক বের করছি। এখন আমরা এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে ভাইয়া বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে কী করতে হবে, আমাকে মূল বিন্দু থেকে আমাকে ডান দিকে যাইতে হবে, অর্থাৎ ভুজের দিকে যাইতে হবে পজিটিভ, অর্থাৎ এক্সের মানটা পজিটিভ আসবে। তাহলে দেখি এইখানে যেহেতু এটা পড়তেছে, তার মানে এখানে কি ভাইয়া আমরা 7 ঘর দূরে সরে আসি, এর আগে কিন্তু আমরা গণনা করছি। সো এই বি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ বি বিন্দু ভুজের মানটা হবে হচ্ছে ভাইয়া কত, 14। আর কোটির মানটা কত হবে, এটা কিন্তু উপরের দিকে আছে। তো চলো এখান থেকে গোনা শুরু করি, 1 2 3 4 5 6 7, তার মানে ভাইয়া 7 ঘর দূরে গেলেই কি আমরা এই বি বিন্দুটাকে পাচ্ছি। তার মানে ওয়াই অক্ষর দিকে আমরা 7 ঘর গেছি, উপরে দিয়ে গেছি। সো এই মানটাও কি পজিটিভ, যেহেতু 7 ঘর গেছি, তাহলে কত আসবে ভাইয়া, প্রতি একক ঘর 2 হলে 14। তাহলে কিন্তু ভাইয়া আমরা বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলছি। তারপরে চলো ভাইয়া আমরা এই সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাইলে আগে দেখতে হবে মূল বিন্দু থেকে কোন দিকে পড়ছে, এই সি বিন্দুটা বাম দিকে পড়ছে। তাহলে ভাই এক্সের মান নেগেটিভ হবে। আর আশা করি ভাইয়া তোমরা কিন্তু জানো একটা স্থানাঙ্কর, অর্থাৎ একটা স্থানাঙ্কর ধরো আমি 1,2 লিখলাম, এটা একটা স্থানাঙ্ক। আর এই স্থানাঙ্কর এই প্রথম মানটাকে ভুজ, অর্থাৎ এটা হচ্ছে ভুজ এক্সের মান, আর এটা হচ্ছে কি ভাইয়া কোটি, এটা হচ্ছে ওয়াইয়ের মান। তোমরা যারা এগুলোতে একটু প্রবলেম আছে আমার আগের ভিডিওগুলো দেখবা, তাহলে টোটালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করব। তো চলো দেখি, আমরা মূল বিন্দু থেকে বাম দিকে যাব। 1 2 3 4 5 6 7 8, 8 একক দূরে আসলে আমরা এই সি বিন্দুর স্থানাঙ্কটা পাচ্ছি। তার মানে ভাইয়া ভুজের মান কত হবে, 8 একক আসলে 16। আর যেহেতু মূল বিন্দু থেকে বাম দিকে আসছি, অর্থাৎ ভুজের মান সরি এক্সের মানটা হচ্ছে সি এর মানটা হচ্ছে নেগেটিভ। যেহেতু 8 একক দূরে আসছি, তাহলে কী হবে ভাইয়া, -16 হবে। এখন দেখি ভাইয়া আমরা উপর দিকে কত ঘর যাইতে হয়, এখান থেকে গণনা শুরু করি। 1 2 3 4 5 6 7, আমরা কিন্তু ভাইয়া 7 একক দূরে গিয়ে সি বিন্দুটা পাচ্ছি। তার মানে এখানে কত হবে, 14 হবে, কারণ প্রতি একক ঘর হচ্ছে 2 করে। যেহেতু উপর দিয়ে গেছি, অর্থাৎ কোটি, ওয়াইয়ের মানটা হচ্ছে পজিটিভ, জাস্ট এখানে কী হবে, শুধু 14 হবে। আশা করি বুঝতে পারছো, সরি। তারপরে ভাই আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। দেখো ভাইয়া ডি বিন্দুর স্থানাঙ্কটা কোথায়, মূল বিন্দু থেকে বাম দিকে, অর্থাৎ আমরা কোথায় আসবো, বাম দিকে আসবো। তাহলে গণনা শুরু করি, 1 2 3 4 5 6 7 8, 8 একক দূরে আমরা কি পাচ্ছি ভাইয়া, ডি বিন্দুটা পাচ্ছি। তাহলে যেহেতু মূল বিন্দু থেকে ভাইয়া আমরা বাম দিকে আসছি, ভুজ অর্থাৎ এক্সের মান হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের কত ঘর আসলাম, 8 ঘর। তাহলে কি আসবে, -16, যেহেতু মূল বিন্দু থেকে বাম দিকে আসছি, তার মানে এক্সের মান হচ্ছে -16। আর ওয়ার মানটা কি ভাইয়া, এই যে এটা কিন্তু বিদ্যালয়ের শেষ মানে প্রাচীর, এইখান থেকে উপরে গেলে আমরা এই যে মাঠের কোণাটা পাচ্ছি, তাহলে 1 ঘর দূরে গেলে এই কোণাটা পাচ্ছি, অর্থাৎ এখানে ওয়ার মান কত হবে, 2 হবে, যেহেতু 1 ঘর দূরে গেছি এই জন্য 2। আর যেহেতু উপর দিয়ে গেছি, আর আমরা জানি উপর দিয়ে গেলে ওয়াইয়ের মান অর্থাৎ কোটির মানটা পজিটিভ থাকে। তাহলে ভাইয়া দেখো, আশা করি এই 2 নাম্বারটা তোমরা টোটালি বুঝতে পারছো যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই নিজেরা করার ট্রাই করো, আমি কিন্তু জাস্ট ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি। এরপরে দেখো ভাইয়া খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভাইয়া দেখো আমাদের 3 নাম্বার কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, খেলার মাঠের দৈর্ঘ্য। তো ভাইয়া এইখানে একটু তোমাকে বুঝতে হবে,
খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা ভাইয়া দেখো, এই খেলার মাঠটা আমাকে আগে বলো তো ভাই, খেলার মাঠটা কি? অবশ্যই খেলার মাঠটা একটা আয়তকার। দেখো ভাইয়া, এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এটার সমান্তরাল এটা এবং দুইটা সমান, এটার সমান্তরাল এইটা এবং এই দুইটা সমান। তাহলে ভাইয়া আমরা যদি খেলার মাঠের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই, তাহলে ভাই আমরা জানি একটা আয়তক্ষেত্রের সবথেকে বড় যে রেখাটা বা সেটাই হচ্ছে কি, বড় বাহুটা হচ্ছে দৈর্ঘ্য আর ছোটটা হচ্ছে প্রস্থ। তার মানে আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তাহলেই কিন্তু ভাইয়া আমাদের খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, এইটা আর এটা একই কথা। এখন দেখো ভাইয়া, তুমি দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করবা? ভাইয়া আমরা কিন্তু এই গত ভিডিওগুলোতে আমরা হচ্ছে শিখে আসছিলাম যে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব কীভাবে নির্ণয় করা হয়। তার মানে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব যদি আমি নির্ণয় করতে পারি, তাহলেই কিন্তু ভাইয়া এই রেখাটার দৈর্ঘ্য বের হয়ে যাবে। অথবা সি বিন্দু আর বি বিন্দুর দূরত্ব যদি নির্ণয় করতে পারো, তাহলেই কিন্তু কী হয়ে যাবে ভাইয়া, খেলার মাঠের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। সরি, এখন তুমি এই বিন্দু অর্থাৎ এই বিন্দু আর ডি বিন্দুর দূরত্ব বের করতে পারো, তাহলে যে অ্যান্সার আসবে। অথবা তুমি সি বিন্দু আর বি বিন্দুর দূরত্ব বের করলেও একই অ্যান্সার আসবে। তো আমি এই এ বিন্দু আর ডি বিন্দুর দূরত্বটা বের করব। এই বিন্দু আর ডি বিন্দুর দূরত্বটা বের করলেই কি ভাইয়া এই খেলার মাঠে দৈর্ঘ্যটা বেরিয়ে আসবে। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু এই খেলার মাঠে চার কোণার দৈর্ঘ্যটা কী করে নিয়েছিলাম ভাইয়া, বের করে নিয়েছিলাম। সো 3 নাম্বার অ্যান্সারটা করতেছি। তাহলে কি লিখবো ভাইয়া, এ বিন্দু, এই যে আমরা যখন নামকরণ করছিলাম এ বি সি ডি দ্বারা, আমাদের এখন করতে সুবিধা হবে এ বিন্দু ও ডি বিন্দুর, অথবা ভাই একটু খেয়াল করো, অথবা সি বিন্দু ও বি বিন্দু, হ্যাঁ সি বিন্দু ও বি বিন্দুর দূরত্বই, একটু এগুলো লেখা নিবা, দূরত্বই হবে খেলার মাঠের দৈর্ঘ্য। যে কোনো একটা বের করলে হবে, ঠিক আছে, কিন্তু তোমাকে লেখা নিতে হবে এটা। এখন আমরা চাইলে এ আর ডি এর দূরত্ব বের করতে পারি, সরি সি ও বি এর বের করতে পারি। তো চলো আমরা এ এবং ডির বের করব। তুমি বাসায় নিজে নিজে সি এবং বি এর দূরত্ব বের করে দেখবা যে একই আসে। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক যেন কত পাইছিলাম ভাইয়া, এই দেখো এই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছিলাম 14,2। ভাইয়া এখানে হচ্ছে আমি লেখাগুলো বাংলায় লিখে ফেলছি, সো সরি, এগুলো ইংরেজিতে লিখবা। আমি একটু ইংরেজিতে লেখার ট্রাই করি, তাহলে একটু সুবিধা হবে। ও আমরা হচ্ছে এ আর ডি এর দূরত্ব বের করবো, যেহেতু ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -16,2। ওকে, এখন ভাইয়া তোমরা কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্রটা জানো। দূরত্ব নির্ণয় সূত্রটা মনে আছে কি, √/, ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য। আশা করি সবারই মনে আছে। এর আগের ভিডিওতে দূরত্ব নিয়ে অনেক কথা বলছি, হ্যাঁ আগের ভিডিওগুলো দেখে আসলে তোমরা তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার থাকবে। তো চলো, সুতরাং খেলার মাঠের দৈর্ঘ্য সমান সমান √/, ভুজদ্বয়ের পার্থক্য, আমরা কিন্তু জানতাম ভুজদ্বয়ের পার্থক্য x2 - x1 তার উপর স্কোয়ার প্লাস y2 - y1 তার উপর স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য মানে বিয়োগ তার উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার উপর স্কোয়ার, উপরে হচ্ছে পুরাটাই √/। আর তোমরা যদি বাংলা সূত্র দিয়ে সরাসরি লিখে ফেলো যে ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার তার উপরে √/, তাও কিন্তু প্রবলেম নাই। তো তোমাদেরকে একটু দেখায় রাখি, এই যে এইটাই হচ্ছিল সেই সূত্র। এই যে ভাইয়া, যে ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার। আর আমরা যদি এটাকে একটা সমীকরণের মাধ্যমে দেখি, ভুজদ্বয়কে যেহেতু আমরা জানি x দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু ভুজদ্বয়ের পার্থক্য এই জন্য x2 - x1 স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য, কোটি মানে জানি ভাইয়া y এর মান, তো y2 - y1 হোল স্কোয়ার। তো তোমরা চাইলে এই সূত্র ইউজ করতে পারো, মানে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। তো আমার কাছে এইটাই একটু সুবিধার মনে হয়, এই জন্য আমি জাস্ট এটা লিখছি, ঠিক আছে। এখন আমরা ভাইয়া একটু মানগুলো বসাই। দেখো ভাইয়া, আমরা জানি যে এটা হচ্ছে x এর মান, আর এটা হচ্ছে কি ভাই y এর মান। সো যেহেতু দুইটা বিন্দু, এই জন্য আমরা x1 এটাকে y1 ধরবো, আর এটা হচ্ছে ভাই কি x2, এটা হচ্ছে কি ভাইয়া y2। এগুলো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য ভাইয়া, তাহলে x2 থেকে আমাদের কি করতে হবে, x1 বিয়োগ দিতে হবে। x2 কত ছিল, এই যে x2 ছিল -16, সো -16 পার্থক্য, এই যে মাইনাস সূত্রের মাইনাস, x1 এর মান কত ভাইয়া 14 তার উপরে স্কোয়ার প্লাস কোটি ছিল কত ভাইয়া y2 মান কত ভাইয়া 2
মাইনাস ওয়াইয়ের মান কত হচ্ছে ভাইয়া 2 তার উপরে স্কোয়ার। তো দেখো ভাইয়া এখন আমরা জাস্ট কী করবো ভাইয়া ক্যালকুলেশনটা করব। তো দেখো এখানে ক্যালকুলেশন করলে কত আসে -16 আর -14, তাহলে আমাদের যোগ করতে হবে। সো 16 প্লাস 14 যোগ করলে আসে কত 30, হ্যাঁ 30। সো এই -30 তার উপর হচ্ছে কি ভাইয়া স্কোয়ার প্লাস এখানে 2 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া 0 থাকে, 0-এর উপর স্কোয়ার মানে কি ভাইয়া 0ই। সো এটা লেখার দরকার নেই, তো লিখলাম তারপরেও। এখন আমাদের কি করতে হবে ভাইয়া 30-এর উপর স্কোয়ার আছে, তার মানে এই মাইনাসকে যদি আমরা 2 বার গুণ করি, দেখো ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখবা, মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে -2 বার গুণ করা, আর -2 বার গুণ করলে প্লাস হয়ে যায়। সো মাইনাসটা 2 বার গুণ করলে প্লাস হয়ে যাবে। আর 30কে যদি আমি কী করি ভাইয়া বর্গ করি, অর্থাৎ 30কে আমি 2 বার গুণ করি, 30 × 30 ক্যালকুলেটর করলে কত আসবে ভাই দেখো তো, সুন্দর করে 900 চলে আসবে। সো এখানে কিন্তু ভাই কত আসলো 900। আশা করি বুঝতে পারছো, আমি কিন্তু বেসিকটাও বুঝাই দিলাম। মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, কেন হয়, কারণ মাইনাসকে স্কোয়ার মানে 2টা মাইনাস গুণ করা, 2টা করলে প্লাস হয়ে যায়। এখন ভাইয়া এই 900কে যদি আমরা ক্যালকুলেটারে বর্গমূল করি, যে 9√900 এটা করলে আসে 30। সো ভাই আলটিমেটলি কত আসতেছে 30 আসতেছে। তাহলে ভাইয়া দেখো আমাদের কিন্তু খেলার মাঠের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছি 30 মিটার। এখন ভাইয়া কথা হচ্ছে, যেহেতু খেলার মাঠটা একটা আয়তকার ছিল, আর আয়তকারের আমরা এ এবং ডি এর কী করছি ভাইয়া দূরত্ব নির্ণয় করছি, যার ফলে আমরা খেলার মাঠে দৈর্ঘ্য পাইছি। সো তুমি যদি সি এবং বি এর দূরত্বটা নির্ণয় করো, তাহলেও কি দেখবে ভাইয়া 30 আসে। সো এইটা তোমার কাজ থাকলো যে তুমি এই কি সি এবং বি বিন্দুর দূরত্বটা নির্ণয় করে দেখবা 30 আসে কিনা। ক্লিয়ার? ওকে। এখন চলো ভাইয়া আমরা চলে যাব হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন দেখো ভাইয়া বলছে ল্যাবরেটরি, সরি ঠান্ডা লেগে গেছে। দেখো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ভাইয়া ভালো করে বুঝো মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো ভাইয়া দেখো এইখানে আমাদের এই যে ল্যাবরেটরি ভবনটা আছে, আমাদেরকে কোশ্চেনে বলছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক এইখানে কোথায় কিছু একটা হবে। আর আমরা কিন্তু ভাইয়া মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা জেনে আসছি, যে দুইটা বিন্দু যদি আমরা বের করতে পারি, তাহলে ভুজদ্বয়ের যোগফল /2, কোটিদ্বয়ের যোগফল /2, এই সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের মধ্যবিন্দুর দূরত্বটা চলে আসে। কিন্তু ভাইয়া তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি মধ্যবিন্দুটা বের করতে চাও, তোমাকে দুইটা স্থানাঙ্ক লাগবে ভাইয়া। সো আমরা এই ল্যাবরেটরি ভবনের 4টা বিন্দুর স্থানাঙ্ক বের করবো, এইটা 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 এইটা, ঠিক আছে। এখন ভাইয়া আমি একটু ধৈর্য ধরে দেখো, আমি ল্যাবরেটরি ভবন ধরে এখানে আঁকাইলাম, এটা হচ্ছে ল্যাবরেটরি ভবন। এখন ভাইয়া এই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে ভাইয়া একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ। ধরো এইটার স্থানাঙ্ক আমি পাইলাম 2,4, এই কর্ণের মানে এই কোণটা মানে এই কোণটা এইটা এটা পাইলাম হচ্ছে ভাইয়া 4,2। এখন আমি যদি এইটা আর এই বিন্দুর মানে এই স্থানাঙ্ক এই দুইটা বিন্দুর মধ্যবর্তী কী বলছে কোশ্চেনটা, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু ভাই কী হবে মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের হয়ে আসবে, অর্থাৎ এই বিন্দুটা স্থানাঙ্ক বের হয়ে আসবে। অথবা তুমি এইখানে একটা কর্ণ ধরে আসলো 3,4, আবার এখানে আসলো 9,6, এই দুইটা বিন্দুরও কী করো তুমি মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে তুমি হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় সূত্র অ্যাপ্লাই করো, তাও কিন্তু এটা চলে আসবে। সো তুমি যেটা করো তার মানে তোমাকে অবশ্যই প্রথমে এই 4টা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে হবে। আর আমরা কিন্তু বিন্দুর স্থানাঙ্ক বের করা জানি, জাস্ট ওই জিনিসটাই এখানে বুঝাইলাম। তাহলে ভাইয়া আমরা এই 4টা বিন্দুর স্থানাঙ্ক বের করব, এইটা 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 এইটা। তাহলে ভাইয়া চলো আমরা এই 4টা বিন্দুর নামকরণ করি যাতে আমাদের সুবিধা হয়। তো এটা এক্স ওয়াই ধরবো না, PQ, তারপরে হচ্ছে ধরো কোনো একটা সংখ্যা দেবো, তুমি চাইলে ABCও ধরতে পারো, যেহেতু আমরা খেলার মাঠে স্থানাঙ্ক ABCD ধরছিলাম, সো ABCD আর না ধরি। তো এটা কয় নাম্বার কোশ্চেন ছিল ভাই? 4 নাম্বার। আমরা কিন্তু প্রথমে এই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করতেছি, ঠিক আছে। ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে এই কোশ্চেনটা করতেছি, তারপরে হচ্ছে এটা আসবো। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে চাইলে তোমাকে কিন্তু আগেই বলছি প্রথমে অবশ্যই 4টা বিন্দু স্থানাঙ্ক লাগবে। তাহলে আমরা আগে লিখে নেই, এটা ছিল 4 নাম্বার। ভাই আশা করি বুঝাইতে পারতেছি। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ভাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের এই 8ম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পেজ অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি, যাতে তোমাদের প্রবলেম না থাকে। তো চলো ভাই শুরু করি।
স্টোরি ভবনের 4টি, ভাইয়া যাই করো তোমাকে 4টি বিন্দু স্থানাঙ্ক বের করতেই হবে, তাহলেই তুমি পারবা। স্থানাঙ্ক যথাক্রমে, ভাই আশা করি বুঝতে পারতেছো। আমরা নামকরণ করি, ধরো হচ্ছে একটা নামকরণ করলাম পি। সো পি হচ্ছে ধরো এইটা, তারপর কিউ হচ্ছে এইটা, পি কিউ, এটা ধরলাম আর এটা ধরলাম এই যে এটা ধরলাম হচ্ছে এস, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করি। দেখো আমরা যাই করি না কেন ভাইয়া, আমাদের কি করতে হবে মনে আছে, এই মূল বিন্দু থেকে সবসময় যাত্রা শুরু করতে হবে। তাহলে ভাইয়া দেখি মূল বিন্দু থেকে এটা হচ্ছে ভাইয়া কি ডান দিকে আছে, অর্থাৎ আমাদেরকে এক্স অক্ষের ডান দিকে যাইতে হবে। সো চলো গুনি 1 2 3 4 5 6 7 8। এখানে তো গুনতে প্রবলেম হয়ে যাচ্ছে, গোলাই ফেলতেছি। আচ্ছা আরেকটু ট্রাই করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এই 13 পর্যন্ত আসলে কি হচ্ছে ভাইয়া, আমরা এক্স অক্ষের এই পি বিন্দুটা পাচ্ছি। তাহলে এক্স অক্ষের দিকে যেহেতু 13 পর্যন্ত আসছি, আর আমরা কিন্তু জানি ভাইয়া হ্যাঁ যে প্রত্যেক ঘর হচ্ছে কি ভাইয়া বলো তো 2 একক করে, যেহেতু 13 পর্যন্ত আসছি তার মানে এক্সের মানটা কী হবে ভাইয়া, যেহেতু ডান দিকে আসে পজিটিভ আর 13 এই জন্য 26। সো এটা হবে কত ভাইয়া 26। ওকে, এখন আমাদের কী করতে হবে ভাইয়া, ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তো ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমাদের উপর দিকে যাইতে হবে। ওকে, 1 2 3 4 5 6 7 8। তাহলে উপর দিকে আসছি, তাহলে কত আসছে ভাইয়া, এখানে আসে হচ্ছে 16। সো এটা হবে 16, যেহেতু উপর দিকে যাচ্ছি তার মানে ওয়াইয়ের মানটাও পজিটিভ, কোটিটাও পজিটিভ। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বের হয়ে গেছে। তারপরে ভাইয়া চলো আমরা বি বিন্দু স্থানাঙ্কটা বের করি। সরি, এটা হচ্ছে এস ধরছিলাম, এটা এসের স্থানাঙ্কটা বের করি। তো চলো গণনা শুরু করি। 1 2 3 4 5 6 7 8। 8 একক দূরে আসলে আমরা কি পাচ্ছি ভাইয়া, এসের মানে অর্থাৎ ভুজের স্থানাঙ্কটা এক্সের স্থানাঙ্কটা পাচ্ছি, যেহেতু 8 তার মানে কত আসবে ভাইয়া, এখানে আসবে হচ্ছে 16। তো আরেকবার একটু শিওর হয়ে দেখি এখানে কত, 8 নাকি এইখানে, হ্যাঁ 1 2 3 4 5 6 7। সরি ভাইয়া 7 ঘর আসলে আমরা পেয়ে যাচ্ছি। তো 7 যেহেতু, তাহলে এটা এস ছিল, আসবে হচ্ছে 14। আর যেহেতু মূলবিন্দু থেকে ডান দিকে গেছি তো এক্স এর মান পজিটিভ। এখন আমাদের কী করতে হবে, ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তাহলে উপর দিকে যাই, 1 2 3 4 5 6 7 8। তার মানে ভাই 8 ঘর দূরে গেলে আমরা ওয়াইয়ের মানটা পাচ্ছি। সো কত হবে ভাইয়া, যেহেতু উপর দিকে গেছি 16। তাহলে ভাইয়া দেখো আমাদের পি এবং এস দুইটাই বের হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি ভাইয়া, কিউ এর মানটা বের করতে হবে। 4টা বিন্দু স্থানাঙ্কে আমাদেরকে বের করে নিতে হবে। সো কিউ এর স্থানাঙ্ক বের করার জন্য আমরা এক্স অক্ষে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করব। প্রথমে আমরা সবসময় মনে রাখবা এক্সের মানটা আগে বের করবো, তারপর ওয়াইয়ের মানটা। সো গুনিয়ে আমরা এখন দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13 ঘর আসলে আমরা এক্সের মান পাচ্ছি। সো আমরা হচ্ছে কিউ এর স্থানাঙ্কটা বের করবো কত ভাইয়া, সরি 13, তার মানে 26, যেহেতু আমরা হচ্ছে কি ডান দিয়ে গেছি। সো এক্সের মান পজিটিভ। আর আমরা এখন ওয়াইয়ের মানটা দেখব। তো ওয়াইয়ের মানে দেখার জন্য আমাদের উপর দিকে যেতে হবে। তো গণনা শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো আমরা কত ঘর আসছি ভাইয়া, 12 ঘর পর্যন্ত আসছি। 12 ঘর আইসেই কী পাইছি ভাইয়া, ওয়াইয়ের মানটা পাইছি। সো যেহেতু উপর দিকে আসছি এবং প্রতি ঘর যেহেতু 2 করে, তাহলে আসবে 24। আর উপর দিকে আসছি, আর আমরা জানি মূলবিন্দু থেকে উপর দিকে গেলে কী হয়, ওয়াইয়ের মান পজিটিভ, অর্থাৎ কোটিটা পজিটিভ। তো ভাই আমাদের কিউ এর মানটা বের হয়ে গেছে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে আর। সো আর এর স্থানাঙ্কটা বের করি। তো আর এর স্থানাঙ্কের জন্য মূলবিন্দু থেকে আবার এক্স অক্ষের দিকে প্রথমে যাইতে হবে, কারণ আমাদের এক্স এর মানটা আগের দরকার। 1 2 3 4 5 6 7। তো আসছি হচ্ছে কি ভাইয়া 7 ঘর। তাহলে কত হবে ভাইয়া, 14। ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে ডান দিকে গেছি এই জন্য পজিটিভ। এখন ওয়াইয়ের মানটা বের করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন এখানে কত ঘরে আইসা পাইছি আমরা হচ্ছে বলো তো 12। তার মানে কী হবে, 24 হবে। 14,24। দেখো এখানে হচ্ছে একটু দাগগুলা এই জন্য গুনতে একটু প্রবলেম হয়। সো ঠিক আছে, আমরা কিন্তু ভাইয়া স্থানাঙ্ক চারটা বের করে ফেলছি, পি কিউ আর এস দুইটাই। হ্যাঁ, এখন দেখো ভাইয়া তোমাদের কী বলছে যে এই ল্যাবরেটরি ভবনের দেখো ভাইয়া মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে কী করতে হবে ভাইয়া, আমরা জানি এই চারটা স্থানাঙ্ক যেহেতু পাইছি,
পি আর তারপর হচ্ছে কিউ এস। হ্যাঁ, আমরা যদি এস অথবা কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্কর সূত্রটা অ্যাপ্লাই করি তাও হবে, অথবা পি আর আর এই দুইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক অ্যাপ্লাই করি তাও হবে। সো মূলত হচ্ছে এইরকম, এই কর্ণটার দূরত্ব স্থানাঙ্ক অথবা এইটার, তো যেটা করো। তো চলো আমি হচ্ছে এই এস এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, তাহলেই বের হয়ে যাবে। আর তোমরা পি এবং আরটা করে দেখবা হয় কিনা। হ্যাঁ, একই অ্যান্সার আসবে। সো আমি এস এবং কিউটা করতেছি। তাহলে আমাদের এখানে একটা লেখা লিখে নিতে হবে। এটা ছিল কয় নাম্বার? ও 4 নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা লিখি হচ্ছে এস ও বি, সরি এস ও কিউ, এস, হ্যাঁ দেখা যাচ্ছে এস ও কিউ এবং আরেকটা হচ্ছে পি ও আর, পি ও আর এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই, কারণ দুইটার একই আসবে। সুতরাং লাইব্রেরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক, সুতরাং যেটা অ্যান্সার আসে সেটাই দিয়ে আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো ভাইয়া যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে দিও। তো চলো এখন দেখো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক, আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নিয়ে একটা সূত্র কিন্তু জানি, আশা করি তোমরাও জানো, আগের ভিডিওগুলো দেখে আসছো। তো সূত্রটা হচ্ছে ভুজদ্বয়ের যোগফল, অর্থাৎ x1 প্লাস x2 ডিভাইড বাই 2, কমা কোটিদ্বয়ের যোগফল, অর্থাৎ y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তো চলো আমরা হচ্ছে এস এবং কিউ এটা নির্ণয় করতেছি না। ওকে, এস এবং কিউ এর দেখো, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে কি y1, তাহলে আমাদের সূত্র কি x1 প্লাস x2। তাহলে একটু আমি লিখি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। ওকে, এখন দেখো x1 এর মান কত ভাইয়া? x1 এর মান পাইছি হচ্ছে 14, সো 14 প্লাস x2 এর মান কত ভাইয়া? 26, সো 26 ডিভাইড বাই 2, কমা y1 এর মান কত ভাইয়া? 16, সো এই তো 16 প্লাস y2 এর মান কত ভাইয়া? 24, এই তো 24 ডিভাইড বাই 2। তো এখন আমরা যোগ করি, 14 আর 26 যোগ করলে কত আসে ভাইয়া? 14 প্লাস 26 আসে হচ্ছে ভাইয়া 40, সো এই তো 40 ডিভাইড বাই 2, কমা 16 আর 24 যোগ করলে কত আসে? 16 প্লাস 24, এটাও আসে হচ্ছে 40, সো এই তো 40 ডিভাইড বাই 2। এখন আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 40 কাটলে আসে 20, এখানেও 2 দিয়ে 40 কাটলে আসে 20। সো ফাইনালি আমাদের ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20,20। তো তোমরা যদি ভাইয়া, আমি তো হচ্ছে এস এবং কিউটা করছি, তোমরা চাইলে এই পি এবং আরেরটা করতে পারো, তারপর দেখবে কি আসবে? 40 আসবে, সরি 20,20 আসবে স্থানাঙ্ক। সো এটা তোমাদের বাসার কাজ থাকলে অবশ্যই করে মিলিয়ে দেখবে। এইটা হচ্ছে ভাইয়া এইটুকুর জন্য। এরপরে আমাদের বলছে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে ভাইয়া তোমরা কি একটু হলে ধরতে পারতেছো যে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক? তাহলে ভাইয়া একটু খেয়াল করো তো, আমরা কিন্তু ভাইয়া এই তো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করছি এটা। এখন আমাদের মেইন গেট থেকে, অর্থাৎ আমরা কিন্তু মেইন গেট, এটা কিন্তু মূলবিন্দু ছিল, মূলবিন্দু স্থানাঙ্ক 0, 0 আছে। তাহলে এই মূলবিন্দু থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর কী নির্ণয় করতে? দূরত্ব নির্ণয় করতে হচ্ছে। যেহেতু আমাদের এই মূলবিন্দু থেকে বা মেইন গেট থেকে বলছে, তো চলো লিখে রাখি যে মেইন গেট থেকে, তার মানে কি ভাইয়া? এই 0, 0, হ্যাঁ, আর এই 20,20 এই দুইটা স্থানাঙ্কর দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু ওরা বলে দিছে, তাহলে মেইন গেট থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব সমান সমান আমরা হচ্ছে
এখানে স্থানাঙ্কটা লিখি, মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে এর স্থানাঙ্ক, এটা ছিল ও 0,0 এবং ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী স্থানাঙ্ক কত বের করছিলাম মনে আছে ভাইয়া? হ্যাঁ, মনে থাকার তো কথাই। ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর, আমার হাতের লেখাটা একটু খারাপ ভাইয়া, স্কিপ করে আমার হাতের লেখা, স্থানাঙ্ক কত বের করেছিলাম ভাইয়া? 20,20। ক্লিয়ার? এখন আমরা সুতরাং দূরত্ব নির্ণয় করব। সুতরাং দূরত্ব সূত্রটা মনে আছে ভাইয়া? √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, ভুজদের পার্থক্য প্লাস কোটিদের পার্থক্য। তো আমরা কি করবো ভাইয়া? এখন মানগুলো জাস্ট বসাই দেবো। এটা হচ্ছে কি ভাইয়া? x1, এটা হচ্ছে কি ভাইয়া? y1, এটা হচ্ছে কি ভাইয়া? x2। এগুলো তোমার লেখার দরকার নাই। এটা হচ্ছে ভাইয়া y2। তুমি যদি এটাকে x1 এটাকে y1 ধরতা, তাও হয়তো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো চলো আমাদের x2 থেকে, অর্থাৎ কোথায় x2 যেহেতু 0 0 ধরছি, তাহলে 0 - 20 তার উপর স্কোয়ার প্লাস y2 ধরছি হচ্ছে যেহেতু 0 মাইনাস y1 এর মান হচ্ছে কত ভাইয়া? 20। তো ভাইয়া দেখো, এখানে তুমি যদি এইটাকে x2, এটাকে y2, এটাকে x1, এটাকে y1 ধরতা, তাও কোনো কিন্তু প্রবলেম নেই ভাইয়া, ঠিক আছে? আবার ঘাবড়ায়ও না। তো চলো ভাইয়া, এটাকে করলে কি আসে? -20 উপর স্কোয়ার আসে, প্লাস 0 থেকে যাই বাদ দাও, -20 উপর স্কোয়ার। তো দেখো এখন কি আসে? 20কে বর্গ করলে মাইনাসকে, এর আগেও দেখাইছি, মাইনাসকে বর্গ করলে প্লাস আসে, আর 20কে বর্গ করলে আসে হচ্ছে ভাই কত? 400, প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস আসে, আর 20কে বর্গ করলে আসে 400। সো এখানে আসতেছে √800। এখন ভাইয়া এইটাকে একটু ভাঙাইতে হবে, হ্যাঁ? তো এটাকে ভাঙানোর জন্য একটা পূর্ণ সংখ্যা আনতে হবে। তো এটা একটু শিখাই দেখ কীভাবে করবা তোমরা। প্রথমে 1 × যেটা আছে ওটা লিখবা, এরপরে এইটাকে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে কী করবা? ভাগ দিবা। ধরো আমরা 2 দিয়ে ভাগ দিলে এখানে কত আসে ভাইয়া? 400 ইন্টু এইখানে যেটাতে ভাগ দিব ওইটা দ্বারাই এই 1কে গুণ দেবো। আমরা 2 দ্বারা ভাগ দিছি না, তাহলে 2 দ্বারা গুণ দেবো। তো দেখো ভাইয়া, আমরা যদি এখন এইটাকে 400 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 400 × 2 রাখি, আর আমরা কিন্তু জানি ভাইয়া যে 400 √400 এর বর্গমূল হচ্ছে ভাই কত? 20। সো আমরা এটাকে আলাদা করে দিই, 400 × √2। 400কে বর্গমূল করলে আসা হচ্ছে কত? 20 √2। এটাই হচ্ছে মিটার অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তো দেখো ভাইয়া 4 নম্বরে কিন্তু আমাদের শেষ। এখন আমরা চলে যাব 5 নম্বরে, প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই আগের কোশ্চেনের মতোই। তারপর বলছে এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো ভাইয়া, আমাদের প্রথম কাজটা হচ্ছে এই প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো ভাইয়া, প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই এই প্রশাসনিক ভবনে কী করতে হবে? প্রশাসনিক ভবনের 4টা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তারপরে তুমি 2টা বিন্দুর নিয়ে ওইটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো চলো ভাই আমরা শুরু করি 5 নম্বরে। তো প্রথমত আমরা প্রশাসনিক ভবনের 4টা বিন্দুকে 4টা নামকরণ করি। তো চলো এটাকে নামকরণ করি হচ্ছে, কি নামকরণ করা যায়? এম, এই বিন্দুটাকে করি এন, এইটাকে করি হচ্ছে ও, এটাকে করি হচ্ছে, ধরো এর আগে পি দিছিলাম যেহেতু MNOP, আচ্ছা এটাকে পি দিলাম, ধরো এইটা হচ্ছে পি, MNOP। তো চলো এখন আমরা এম এর স্থানাঙ্কটা বের করি। সো প্রশাসনিক ভবনের 4টি বিন্দু স্থানাঙ্ক আগে লিখে নেই, যে প্রশাসনিক ভবনের 4টি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, ওকে। প্রথমে হচ্ছে এম এর জন্য বের করব এম। তো আমরা স্থানাঙ্ক বের করা কিন্তু ভাইয়া জানি একদম ইজি, মূলবিন্দু থেকে যাত্রা শুরু করি, যেহেতু এমটা এক্সের
ডান দিকে আছে, তো চলো আমরা ডান দিকে যাওয়া শুরু করি। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর দূরে আসলে আমরা এম এর এক্স এর মানটা পাচ্ছি। সো 8 মানে কত ভাইয়া 16, কমা, আর যেহেতু এটা মূল বিন্দুতে অবস্থিত আর আমরা জানি এই মূল বিন্দু থেকে কত ঘর উপরে গেলে ওয়াই এর মান পাওয়া যাবে, দেখো এখানে কিন্তু মূল বিন্দুতে অবস্থিত, যেহেতু ভাইয়া মূল বিন্দুতে অবস্থিত তার মানে ওয়াই এর মানটা হচ্ছে ভাইয়া কত 0। সো এটা হচ্ছে 16,0। তারপর ভাই এনএটা বের করবো। এটা একটু বুঝতে প্রবলেম হলেও আমরা জানি এক্স অক্ষের যে কোনো বিন্দুতে ওয়াইয়ের মান হচ্ছে 0। দেখো ভাই এক্স অক্ষের এই বিন্দুতে ওয়াইয়ের মান 0 না, আমরা যদি কতটুকু ওয়াইয়ের মানটা বেসিক্যালি উপর দিকে অথবা নিচের দিকে যেতে হবে, কিন্তু এটা তো এইখানে মানে মূল বিন্দুতে অবস্থিত, এই বিন্দুতে অবস্থিত, আমরা উপরেও যাইতে পারতেছি না নিচেও যাইতে পারতেছি না। সো মূল বিন্দুতে কি ভাইয়া ওয়াইয়ের মানটাও কি ভাইয়া 0, ঠিক আছে। তারপর হচ্ছে ভাইয়া কি এনের মান, এটা মনে হয় একটু ঝামেলা লাগতেছে ভাইয়া, একটু ভালো করে বুঝো, ঝামেলা লাগার কথা না। তারপর দেখো ভাইয়া এনের মানটা নির্ণয় করি, তাহলে গুণি কত দূর এক্স অক্ষের দিকে কত দূর যাইতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে কত ভাইয়া আসছি ভাইয়া 12 ঘর পর্যন্ত আসছি, ঠিক আছে। সো 12 ঘর আসলে কত আসবে, এক্স এর মান আসবে হচ্ছে 24, আর যেহেতু ডান দিকে গেছি পজিটিভ, আর ওয়াইয়ের মানটা কত হবে ভাইয়া, যেহেতু মূল বিন্দুতেই এই যে মূল বিন্দু থেকে উপরে যাইতে পারতেছি না এই বিন্দুতেই আছে, সো এটাও কি হবে এন এর মানটা হবে কত ভাইয়া 0। তারপর হচ্ছে ভাইয়া আমরা এই ও বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যাইতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 ঘর আসলে কী পাচ্ছি ভাইয়া এই ও বিন্দুটা পাচ্ছি। সো কত হবে ভাইয়া 13 ঘর মানে 26, এবং ওয়াই অক্ষ দিকে কত ঘর যেতে হবে, 1 2 3 4 5 6 7, 7 ঘর যাওয়া লাগতেছে, তার মানে হচ্ছে কত ভাইয়া, যেহেতু উপর দিকে যাচ্ছি পজিটিভ এবং 7 ঘর মানে 14। আচ্ছা তারপর হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো পি বিন্দু তাহলে কি এক্স অক্ষ থেকে ডান দিকে যাই, 1 2 3 4 5 6 7 8, সো 8 ঘরে গেলে পাচ্ছি পি বিন্দু, এক্স এর মান কত হবে ভাইয়া 16 হবে, যেহেতু ডান দিকে এই জন্য প্লাস, আর ওয়াই অক্ষ থেকে কত করে যেতে হবে 1 2, এখানে একটু গুনতে প্রবলেম হচ্ছে, 1 2 3 4 5 6 7, সো 7 ঘর যাচ্ছি তার মানে 14, ওয়ার মানটা হচ্ছে 14, অর্থাৎ কোটি 14, যেহেতু উপর দিকে এই জন্য পজিটিভ। ওকে ভাইয়া এখন দেখো আমরা কিন্তু এই 4টা বিন্দু স্থানাঙ্ক বের করছি, এখন ল্যাবরেটরি ভবনের আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে, অর্থাৎ আমরা পি আর এন এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্রটাও করতে পারবো, অথবা এম অথবা ওরটাও করতে পারবো। তাহলে আমরা লিখি যে পি ও এন এবং মানে কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এম ও বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই। ওকে, সুতরাং আমরা পি ও এন এর বের করি, পি ও এন এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক হবে, আচ্ছা আমাদের বলছিল কি কোশ্চেনে যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা এখানে তোমরা চাইলে এটাও লিখতে পারো যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক, আমরা যেহেতু এই প্রত্যেকটা কণাকে প্রশাসনিক ভবনের প্রত্যেক 4টা বিন্দুকে আমরা এম এন ওপি দ্বারা নির্ণয় করছি বা আইডেন্টিফাই করছি, এই জন্য আমরা শুধু যদি এটা লিখি তাও কোনো প্রবলেম নেই। আর যদি কেউ আইডেন্টিফাই না করে এম এন ওপি দ্বারা কোনো একটা চলক দ্বারা, সেক্ষেত্রে তাকে লিখতে হবে যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, যেহেতু আমরা করছি সো এটাই লিখতে পারি। এখন ভাই আমাকে বলো তো যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা মনে আছে? সূত্রটা কী ছিল? ভুজদ্বয়ের যোগফল, অর্থাৎ x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল y1 প্লাস y2 ডিভাইড বাই 2। মনে পড়ছে তো? তো চলো এখন আমরা শুরু করি। দেখো পি এবং এন, এই যে পি এটা হচ্ছে কি ভাই x1 এর মান, এটা হচ্ছে কি ভাই y1 এর মান, এটা হচ্ছে কি ভাই x2 এর মান, এটা হচ্ছে কি ভাই y2 এর মান, ঠিক আছে? আচ্ছা পি এবং এন এটা নিচ্ছি, তাহলে x1 এর মান কত আছে ভাইয়া? সরি 16, x2 এর মান হচ্ছে কত ভাইয়া 24 ডিভাইড বাই কত ভাইয়া 2 কমা y1 এর মান কত ভাইয়া 14
y2 এর মান কত ভাইয়া 0 ডিভাইড বাই 2। ভাইয়া দেখো একদম ক্লিয়ারলি কিন্তু আমি বুঝাই দিচ্ছি এটা x1 এটা y1 লিখে লিখে। হ্যাঁ, এখন আমরা এটাকে যোগ করি, কত আসবে 16 প্লাস 24 করলে আসে হচ্ছে কত ভাইয়া 40 ভাগ কত ভাইয়া 2 কমা 14 ভাগ 2। তো ফাইনালি ভাইয়া কাটাকাটি কত আসে, এখানে আসবে হচ্ছে 20, এটা হচ্ছে ভাইয়া 20 আর এটা হচ্ছে কত 7। তাহলে ভাই দেখো এই প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 20,7। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমাদের আরেকটা কোশ্চেন বলছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দেখা যায় নাই, সরি, ল্যাবরেটরি আমাদের কিন্তু ভাইয়া এই পর্যন্ত শেষ একটা কোশ্চেন। এখন বলছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয়। তার মানে ভাইয়া এই তো ভাইয়া দেখো এটা হচ্ছে ল্যাবরেটরি ভবন, একটু বুঝো ভাইয়া, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। তার মানে ভাইয়া আমাদের এইখান থেকে এইখানে দূরত্ব নির্ণয় হয়ে যাবে, মানে এইখান থেকে এইখানের। তাহলে ভাইয়া এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ভাই এটাকে আমরা ও নামকরণ করছিলাম আর এটাকে পি করছিলাম, তার মানে এই বিন্দুর আর এই বিন্দুর দূরত্ব নির্ণয় হয়ে যাচ্ছে, অথবা এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব নির্ণয় হয়ে যাচ্ছে, যেটা করো। তাহলে আমরা এটা দিয়ে করি ও বিন্দুর এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্কের সূত্র দিয়ে আমরা করে ফেলবো। ওকে, এখন এটা আলটিমেটলি বোঝা যায় যে আসলে দেখো ভাইয়া এটা হচ্ছে আগেই বলি যেহেতু এক ঘর দূরে আছে দেখো, তার মানে এর দূরত্ব হবে 2 মিটার। তো আমরা করে দেখি ভাই, বোঝাইতে পারছি তো। এই যে এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটা স্থানাঙ্ক দূরত্ব নির্ণয় করলে কি হয়ে যাবে। সো এটা যেহেতু ও নামকরণ করছিলাম, তাহলে আমরা লিখি যে ও বিন্দুর স্থানাঙ্ক বের করছি আগে, ওই বিন্দুর স্থানাঙ্ক, ওই বিন্দুর স্থানাঙ্ক কত বের করেছিলাম ভাইয়া বলো তো। এই যে ও বিন্দু স্থানাঙ্ক ছিল 26,14, 26,14 এবং এই যে এখন পি বিন্দু মানে এইটার ল্যাবরেটরি ভবনের এক কোণার নেব আর কি, এবং পি বিন্দুর আগেই বলে দিলাম 2 হবে কারণ এক ঘর যেহেতু আছে, তারপর আমরা যেহেতু করতে বলছে, এবং পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছিলাম ল্যাবরেটরির ক্ষেত্রে, এইখানে এই যে এইখানে বের করছিলাম, কই এই তো পি বিন্দুর স্থানাঙ্ক 26,16 বের করছিলাম। হ্যাঁ, ল্যাবরেটরি ভবনের 4টি বিন্দু স্থানাঙ্ক, এই যে পি বিন্দুর ক্ষেত্রে কত বের করছিলাম 26,16, ঠিক আছে, ওইটা লিখবো এখন জাস্ট 26,16, ঠিক আছে। তো চলো এখন আমরা দূরত্ব নির্ণয় সূত্র করে ফেলি। সুতরাং দূরত্ব এখানে তোমরা চাইলে লিখতে পারো যে ল্যাবরেটরি ভবন থেকে, যেহেতু কোশ্চেনে বলছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব, তোমরা চাইলে এখানে লিখবা যে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দূরত্ব। জাস্ট আমি দূরত্বটা লিখলাম। সূত্রটা কী ছিল ভাইয়া, x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 তার উপর স্কোয়ার। তো চলো এখন এখানে তোমরা আবার কী করতে পারো, এই যে এটাকে যদি তুমি হচ্ছে x1 ধরো, এটাকে y1 ধরো, এটা x2 এটা y2 অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। এখন দেখো তাহলে x2 মান কত ভাইয়া 26, এই যে মাইনাস x1 এর মান কত 26, ঠিক আছে। তারপর কি প্লাস y2 এর মান কত ভাইয়া, y2 এর মান হচ্ছে 16 মাইনাস y1 এর মান কত ভাইয়া, y1 এর মান হচ্ছে 14। ভাই আশা করি বুঝতে পারছো তো, কোনো প্রবলেম নাই তো। আমি কিন্তু একবার ভেঙে বোঝাচ্ছি। 26 থেকে 26 বাদ দিলে 0 থাকে, 0 বড় করলে 0ই হয়, প্লাস 16 থেকে 14 বাদ দিলে 2 থাকে, 2কে বড় করলে 4 হয়, ঠিক আছে। এখন এখানে 4 আর আমরা জানি √4 মানে কত ভাইয়া, √4 মানে হচ্ছে 2। এখানে এইভাবে তুমি আবার একটা দিয়ে দিতে পারো 2 স্কোয়ার, হ্যাঁ, তারপর স্কোয়ার রুটে কাটা যায়, এটা আমরা জানি যে করলে 2, সুতরাং 2 মিটার। আশা করি বুঝতে পারছো ভাইয়া। হ্যাঁ, ওকে, অনেক সময় লেগে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো কোশ্চেন দিয়েছে তো কিছু করার নেই আসলে। তারপর দেখো খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাইয়া খেলার মাঠ, এই তো ভাই আমাদের খেলার মাঠ, এই খেলার মাঠের এটা 4টা কর্ণ মানে কি, এই একটা কর্ণ, এই একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য মানে কি, কর্ণের দূরত্ব নির্ণয় করতে হবে। তুমি চাইলে কি ভাইয়া এই এ আর সি এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারো, অথবা ডি এবং বি এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারো, একই কথা। তার মানে আমরা এখন এ এবং সি বিন্দুর দূরত্বটা নির্ণয় করলেই বের হয়ে আসবে। তো চলো ভাইয়া আমরা 6 নম্বরটা শুরু করি, খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি যে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য আমরা কিন্তু ভাইয়া নামকরণ করছিলাম। হ্যাঁ, খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য
তাহলে আমরা হচ্ছে নামকরণ করছিলাম এ এবং সি এর দূরত্বই হবে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য, অথবা ডি এবং বি হবে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। যেহেতু দুইটা কর্ণ, দুইটা করলে একই অ্যান্সার আসবে। আমি এ এবং সি দ্বারা করবো। তাহলে আমরা লিখি, একটু লেখা নিতে হবে এখানে এ ও সি এবং ডি ও বি এর, ভাই আশা করি বুঝতে পারতেছে, হ্যাঁ, এর দূরত্বই হবে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। তো ভাইয়া যারা বোঝো নাই আরেকটু বোঝাই তোমাদেরকে। দেখো এটা একটা আয়তকার, হ্যাঁ, খেলার মাঠ, এদের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি আয়তকারের কর্ণ হচ্ছে এইটা। তার মানে ভাইয়া এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলে তুমি কি ভাই কর্ণ পাওয়া যাবে না, অথবা এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলে তুমি কর্ণ পাওয়া যাবে না, পাওয়া যাবা। সো এ এবং সি। তো ভাইয়া এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিন্তু বের করে নিয়েছিলাম হচ্ছে, তো চলো একটু বের করি আগে। এই যে এই বিন্দু, ডি বিন্দু অথবা সি বিন্দু কই জন্য বের করলাম, খেলার মাঠের 4টা কোণার দৈর্ঘ্য 2 নম্বরে বের করছিলাম যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো। এই যে দেখো ভাইয়া আমরা বের করে নিয়েছিলাম এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 14,2। সুতরাং ওটা বাংলা লিখে ফেলছিলাম 14,2। আর কার নিতে হবে আমাদেরকে, এ আর সিটা নেব। আর তোমরা চাইলে ডি এবং বি এরটা বাসায় অবশ্যই করবা, দেখো একই হয় কিনা, একই আসবে, ঠিক আছে ভাইয়া। সি বিন্দু স্থান কত ছিল, -16,14, -16,14, ঠিক লিখছি তো, হ্যাঁ, -16,14। আর তোমরা ভাইয়া এই ডি এবং বি এরটা বের করবো, অবশ্যই কিন্তু বের করবা। তো চলো এখন সূত্রটা বের করে ফেলি। সুতরাং দূরত্ব বা কর্ণের দৈর্ঘ্য, সুতরাং খেলার মাঠে কর্ণের দৈর্ঘ্য, আমি শুধু দূরত্ব লিখলাম, তোমরা পুরোটা লিখে নিও, সময় নেই এমনিতেই। এখানে তোমরা লিখবা যে খেলার মাঠের, তোমাদের প্রশ্ন যেটা বলছে যে খেলার মাঠে কর্ণের দৈর্ঘ্য, তোমরা জাস্ট কর্ণের দৈর্ঘ্য লিখে ফেলবা। এটা 6 নাম্বার কিন্তু করতেছি, হ্যাঁ। দূরত্ব সূত্র কি ফেলছিল ভাইয়া, x2 - x1 হোল স্কোয়ার, ভুজদ্বয়ের পার্থক্য ডিভাইড বাই প্লাস কোটিদ্বয়ের পার্থক্য y1 হোল স্কোয়ার। ক্লিয়ার? তো চলো আমরা মান বসাই। তো এটাকে x1, এটাকে y1, আমি কিন্তু এটাকে x2, এটাকে y2 আমি লিখছি, তোমাদের লেখার প্রয়োজন নেই, বা চাইলে তোমরা লিখতেও পারো, এখানে লিখলে একটু বিশ্রী দেখায়। সো আমি ভালো করে আইডেন্টিফাই হওয়ার জন্য লিখতেছি। তাহলে x2 মান কত, -16, এই সূত্রে -x1 মান কত 14, তারপর স্কোয়ার, প্লাস y2 মান কত 14, তারপর y1 মান কত 2, তার উপরে স্কোয়ার, হ্যাঁ। তো চলো এখন আমরা করি, 14 আর 16 যোগ করতে হবে, সমযোজী চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে 16 + 14 আসে হচ্ছে ভাই 30, তাহলে এখানে আসবে -30, তার উপর স্কোয়ার, প্লাস 14 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে কত ভাইয়া, 12, তাহলে এটা আসবে হচ্ছে কত ভাইয়া, 12 স্কোয়ার। ওকে, এখন ভাইয়া আমরা যদি এটাকে করি, স্কোয়ারকে মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 30কে বড় করলে কত আসে ভাইয়া জানো, 30কে বড় করলে আসে হচ্ছে 900। সো এখানে আসবে 900 প্লাস 12কে করলে আসে হচ্ছে 144, 12 × 12 ক্যালকুলেট করে দেখো, এখানে আসবে হচ্ছে 144, হ্যাঁ। তারপরে দুইটা যোগ করলে কত আসে, এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে 900 প্লাস 144 আসবে হচ্ছে 1044। তো ভাইয়া এইটাকে একটু কাজ করতে হবে, আমাদের পূর্ণ সংখ্যা আনতে হবে। তো দেখাইছিলাম প্রথমে একের সাথে এটা গুণ দিবা, তারপরে এটাকে যে সংখ্যা দিয়ে ভাগ দিবা, আমাদের মূলত একটা পূর্ণবর্গ সংখ্যা আনতেই হবে। আর একবার ক্লিয়ার করতেছি, এইখানে এমনভাবে দুইটা সংখ্যা গুণ দিবা যেন একটা সংখ্যাকে বর্গমূল করা যায়। তো এইটা করার জন্য সহজে তুমি এই ওয়ানের সাথে এটাকে গুণ দিবা, তারপরে এইটাকে এমন একটা সংখ্যাতে ভাগ দিবা, ওই সংখ্যাতে এটাকে গুণ করবা। তো যেহেতু এটা জোড় সংখ্যা, তো চাইলে আমি 2 দিয়েও ভাগ দিতে পারি, 4 দিয়েও ভাগ দিতে পারি। সো 1044কে আমি 4 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিলে আসে 261। সো লিখবো 261, আর এখানে 4 দিয়ে ভাগ দিচ্ছি না, এই 1-এর সাথে 4 গুণ করব। দেখো 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে, কিন্তু এর থেকে আরেকটা বড় পূর্ণবর্গ সংখ্যা আমাদের আনতে হবে। ওকে, এরপরে কি করা যায়, এই 261কে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। সো 261 ভাই ভালো করে বুঝো, ভাগ 3 আসে হচ্ছে 87। যেহেতু 3 দিয়ে ভাগ দিছি না ভাইয়া, এই 3 দিয়ে 4কে গুণ করতে হবে, তাহলে 3 × 4 = 12। দেখো 12 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, আমাকে একটা বড় পূর্ণবর্গ সংখ্যা আসতে হবে। তারপরে দেখো ভাই 87 কিন্তু আবার 3 দিয়ে ভাগ যায়, আসে হচ্ছে 29, 3 দিয়ে ভাগ দিলাম, হ্যাঁ, 87 ভাগ 3,
আসে হচ্ছে 29, এবং আমি 3 দিয়ে ভাগ দিছি না, ওই 3 দিয়ে এই 12কে গুণ করতে হবে, 3 12 36। এই তো ভাই ফাইনালি আমাদের 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এই 4-এর থেকে বড়। হ্যাঁ, সো আমরা এটাকে রাখবো। তাহলে ভাই আমরা কী করতে পারি, এই দেখো ভাই 36 × 29, তো ভাই দেখো তো এই 36 × 29 গুণ করলে কিন্তু ভাই 1044 আসে। হ্যাঁ দেখছো 1044 আসছে, একই কথা না? এটা কেন করলাম, যাতে আমাদেরকে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে পারি এবং ওটাকে বর্গমূল করতে পারি 29। এটা অ্যান্সার রাখলে হবে না যে, কিন্তু প্রপারলি হইল না আর কি। এখন 36কে বড় করলে কত আসে আমরা জানি ভাই, 6 আসে, 6√29। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সুতরাং হচ্ছে মিটার অ্যান্সার। ওকে, সরি। আচ্ছা, এরপর কি বলছে ভাইয়া, খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে ভাই দেখো এই যে 7 নম্বরে খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে দেখো ভাই মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা জানি যে দুইটা কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলে হয়ে যায়। তো চলো আমরা এই এ এবং সি বিন্দুটি করব। আমি কিন্তু ভাইয়া বলছি যে আমি কিন্তু এ এবং সি এরটা বের করছি দূরত্ব। হ্যাঁ, তোমরা কিন্তু বাসায় বি এবং ডি এরটা বের করবা, দেখবে একই অ্যান্সার আসছে। তারপরে ভাইয়া চলো 7 নাম্বারটা খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে ভাই এটা খেলার মাঠ ছিল, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হলে আমাদের দুইটা স্থানাঙ্ক লাগে, তারপরে মধ্যবিন্দু স্থানাঙ্কের নির্ণয়ের সূত্র দ্বারা করলেই হয়ে যায়। তো চলো আমরা লিখি প্রথমে যে এ, ওই আগের মতো ফর্মালিটি লেখা গেল এ ও সি এবং ডি ও বি এর মধ্য বিন্দুর লেখাগুলা ভালো করে লিখো তোমরা, স্থানাঙ্কই হবে খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক, হবে খেলার মাঠের মধ্য বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এটা কিন্তু স্থানাঙ্ক, এটা কিন্তু আমি লিখে দিলাম। তো আমি এ এবং সিটা করতেছি, সুতরাং এ সমস্যা আমরা কিন্তু বাই এর আগে লিখে আসছিলাম যে এ হচ্ছে কত 14,2 ও সি হচ্ছে কত ভাইয়া, সি বের করছিলাম কত, সি হচ্ছে কত খেলার মাঠের সি কই সি কোথায়, -16,14। আর তুমি যদি ডি আর বি বের করো তাও একই হবে, তোমাদের কাজ হতো তোমরা ডি আর বি বের করবা। তো সুতরাং এ ও বি এর স্থানাঙ্ক, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখতে হবে, মধ্য বিন্দুর স্থানাঙ্ক সমান সমান স্থানাঙ্ক নির্ণয় সূত্র মনে আছে না ভাইয়া, বলো তো কি, ভুজদ্বয়ের যোগফল অর্থাৎ x1 + x2 / 2, কোটিদ্বয়ের যোগফল y1 + y2 / 2। ক্লিয়ার? এখন x1 এর মান বসাই, এটা হচ্ছে x1, তাহলে 14 আর লিখলাম না, আর এটা হচ্ছে x2, তাহলে -16 / 2। তারপরে কি ভাইয়া y1 এ কত 2, এই লিখলাম 2, y2 কত 16, এই লিখলাম 16 / 2। ওকে, তাহলে এখানে কি আসছে দেখো তো ভাইয়া, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে কি আসতেছে এটা হচ্ছে 14 - 16 / 2, আর এখানে আসতেছে 16 আর 2 যোগ করলে কত আসে 18 / কত ভাইয়া 2, 16 2। দেখি কোথাও ভুল করছি কিনা, y1 হচ্ছে 2, 14,2 ছিল তো, হ্যাঁ 14,2। ওকে, 16 2 18 ভাগ হচ্ছে 2 আর 14। আচ্ছা ঠিক আছে, এখন এখানে করলে কত আসে, এখানে আসে -2, নিচে আসে 2, আশা করি বুঝতে পারছো। আর এটা কাটলে কত আসে 18 আসে 9, সো এখানে আসলে কত 1, সো -1,9। তো এই হচ্ছে আমাদের 7 নম্বরের অ্যান্সার। আমরা কিন্তু খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে ফেলছি। সো আরেকবার দেখি কোথাও ভুল করছে কিনা, x1 ছিল কত 14 প্লাস x2 হচ্ছে কত 16, -16, হ্যাঁ 2, তারপর হচ্ছে y1 2 + 16। ঠিক আছে, কোথাও কি ভুল টুল করছি কিনা, আচ্ছা ঠিক আছে ভুল টুল করি নাই। তো চলো এরপরে দেখো 8 নাম্বার লাস্ট, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। তাহলে ভাইয়া তোমরা যারা ভিডিওটা দেখতেছো একটু আমাকে বলো তো যে বিদ্যালয়ের পরিসীমা, এই বিদ্যালয়ের সীমানা প্রাচীর, এই বিদ্যালয়ের পুরা সীমানাটা কি বলো তো ভাইয়া, বলতে পারবা? এই পুরা সীমানাটা হচ্ছে আয়তক্ষেত্র, আর আমরা কিন্তু জানি ভাইয়া আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কিন্তু ভাই আমরা জানি।
ঠিক আছে। তো চলো ভাইয়া, আমাদের এই পুরা বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করতে চাইলে, পরিসীমা নির্ণয় করতে চাইলে কি করতে হবে? দৈর্ঘ্যটা বের করতে হবে, প্রস্থটা বের করতে হবে। তাহলে আমাদের এই পুরা প্রাচীরে কি করতে হবে বলো তো? স্থানাঙ্কগুলো বের করতে হবে। তো চলো আমরা এইটাকে আবার এ নামকরণ করি, এটাকে আমরা বি করি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। নামকরণ করে স্থানাঙ্কগুলো বের করে নিই। তো চলো প্রাচীর কিন্তু এইটা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এটা হচ্ছে কত ভাইয়া? 14। তাহলে 14 মানে কত বলো তো ভাইয়া? 28। তাহলে এটা কয় নাম্বার কোশ্চেন ছিল? 8 নাম্বার। তাহলে এটা কি ধরছিলাম? এন, সরি এ ধরছিলাম, বড় হাতের এ। এটা হচ্ছে 28 এক্স অক্ষের দিকে। আর যেহেতু এটা মূল বিন্দুতে অবস্থিত, আমরা তো উপর দিকে যাইতে পারতেছি না, এখানে থামে যাইতেছে। তার মানে মূল বিন্দুতে এক্স অক্ষের যে কোনো বিন্দুতে ওয়াই এর মান 0। সো এখানে হচ্ছে 0। তারপরে চলো আমরা বিটা বের করি। এই বিন্দুতে ছিল যেহেতু, তার মানে এখানে এক্স এর মান কত হবে ভাইয়া? 28। আর ওয়াই মান গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 মানে কত ভাইয়া? 26। যেহেতু উপর দিয়ে গেছি ওয়াই মান পজিটিভ। তারপরে চলো ভাইয়া আমরা এই সি বিন্দুটা নির্ণয় করি। সি বিন্দুটা এক্স অক্ষের বাম দিকে আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু বাম দিকে আসছি, তার মানে কি ভাইয়া বলো তো? মাইনাস এবং 10 যেহেতু, এই জন্য 20, যেহেতু প্রতি একক 2 করে। তারপর ওয়াই মানটা কত আসে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 মানে কত ভাইয়া? 26। আর যেহেতু উপর দিয়ে গেছি, এই জন্য ওয়াই মান পজিটিভ। এরপর ভাইয়া ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো। সো ডি বিন্দু স্থানাঙ্কটা 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে কত ভাইয়া? এক্স অক্ষের মানে মূল বিন্দু থেকে বাম দিকে আসছি, এই জন্য মাইনাস, আর এক্স এর মান হচ্ছে 20, 10 যেহেতু আসছি। এবং মূল বিন্দুতে যেহেতু ওয়াইয়ের মানটা এইখানেই, উপর দিকে যাওয়া যাচ্ছে না, নিচের দিকে আসা যাচ্ছে না, অর্থাৎ এক্স অক্ষের যে কোনো বিন্দুতে ওয়াইয়ের মান 0। এই বিন্দুতে যেহেতু পড়তেছে, এই জন্য এটা হবে 0। 4টা বিন্দু স্থানাঙ্ক বের করছি। এখন ভাইয়া তোমাকে বুঝতে হবে যে এখানে কী ঘটতেছে। দেখো ভাইয়া, আমাদের এই যে এই ডি বিন্দু আর এই বিন্দুর দূরত্ব যদি বের করি, তাহলে এই রেখাটার বা এই বাহুটার দৈর্ঘ্য বের হবে। আবার এই এ বিন্দু আর এই বি বিন্দুর যদি দৈর্ঘ্য বের করি, অর্থাৎ দূরত্ব বের করি, তাহলে এই প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ বের হবে। তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে লিখি যে এ এবং ডি বিন্দুর দূরত্বই হলো কি বলছিল? বিদ্যালয়ের প্রাচীরের দৈর্ঘ্য। তাহলে সুতরাং এ ও ডি বিন্দুর দূরত্বই হলো বিদ্যালয়ের প্রাচীরের দূরত্ব। একসাথে লিখে দিই। এবং এই যে এ এবং বি বিন্দুর দূরত্বই হলো বিদ্যালয়ের প্রাচীরের প্রস্থ। বিদ্যালয়ের প্রাচীরের দূরত্ব না, দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য লিখলে হবে, দৈর্ঘ্য। এবং এ এবং বি, এবং এ ও বি বিন্দুর, এটা কিন্তু বি ভাইয়া, হ্যাঁ বি, এ এবং বি বিন্দুর দূরত্বই হলো বিদ্যালয়ের প্রাচীরের প্রস্থ। দেখো ভাইয়া, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এই জন্য কিন্তু বলছি। তো চলো এখন আমরা নির্ণয় করি। সুতরাং দৈর্ঘ্য কত হবে বলো তো ভাইয়া? আমরা কিন্তু বলছিলাম এ এবং ডি বিন্দুর দূরত্ব। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র আমরা জানি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। হ্যাঁ, তো চলো x2 কত হবে? এ এবং ডি এর মধ্যে, এ এবং ডি, এই যে এ এবং ডি, x2 হচ্ছে মাইনাস 20, এটাকে ধরো x1 ধরলাম, এটাকে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। হ্যাঁ, ওকে। তাহলে x2 কত? মাইনাস 20। সো এই যে মাইনাস 20, তারপর সূত্রে মাইনাস x1 কত ভাইয়া? x1 হচ্ছে 28। হ্যাঁ,
28 তারপর স্কোয়ার, তারপর ভাই কি ওয়াই টু কত আছে, ওয়াই টু হচ্ছে 0, ওয়াই ওয়ান হচ্ছে কত ভাইয়া, এই যে ওয়াই ওয়ান হচ্ছে 0, এ আর ডি এর মধ্যে, হ্যাঁ 0 তারপর স্কোয়ার। তো চলো আমরা এখন কাজ করি, এখানে সমজাতীয় চিহ্ন মাইনাস 2টা, তাহলে যোগ করতে হবে, তাহলে 28 প্লাস 20 কত আসে ভাইয়া 48, হ্যাঁ তাহলে -48 তারপর স্কোয়ার। তো চলো এখন এই মাইনাসকে বড় করলে প্লাস হয়ে যায়, আর 48কে বড় করলে কত আসে, তাহলে 48 × 48 আসতে হচ্ছে 2304, 2304। এখন তোমরা যদি এই 2304কে রুট ওভার করো, লেখো ক্যালকুলেটারে 2304 আসে হচ্ছে 48, সো এটা অ্যান্সার হবে 48 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য কত পাইছি ভাইয়া 48 পাইছি, দৈর্ঘ্য কত পাইছি ভাইয়া 48 পাইছি। এখন আমাদের কী করতে হবে, প্রস্থটা বের করতে হবে। সুতরাং প্রস্থ সমান সমান ওই আগের মতোই প্রস্থ কাটটা বের করতে হবে। এখানে আমরা আগেই কিন্তু বলে দিচ্ছি যে এ এবং বি বিন্দুর দূরত্ব হলো বিদ্যালয়ের প্রাচীরের প্রস্থ, হ্যাঁ জাস্ট এই জন্য আমি প্রস্থ লিখলাম। সূত্রটা লিখবো x2 - x1 প্লাস এখানে হোল স্কোয়ার y2 - y1 তারপর হোল স্কোয়ার। তো চলো ভাইয়া আমরা একটু মানটা বসাই দিই, কার কার ক্ষেত্রে ভাইয়া এ এবং বি, এটা হচ্ছে x1, তাহলে এ এবং বি, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 ধরলাম, হ্যাঁ তাহলে x2 ভাইয়া ভালো করে বুঝো, আমি কিন্তু এ এবং বি বিন্দুর দূরত্ব বলছি, আমি তার মানে এ এবং বি বিন্দুর দূরত্ব নির্ণয় করবো, আর দূরত্ব নির্ণয় সূত্র কি x2 - x1, তাহলে যে এটা হচ্ছে x2 ধরছি, এটা x1 ধরছি, হ্যাঁ তাহলে 28 - 28 হোল স্কোয়ার। এই তো ভাই দেখো এই যে এখানেও 28, এখানেও 28, তারপরে প্লাস ওয়াই টু কত ভাইয়া 26, এ এবং বি বিন্দুর মধ্যে, এই যে 26 মাইনাস x1 y1 কত 0, এই তো 0 তারপর স্কোয়ার। তো এখানে কত আসে আলটিমেটলি ভাই বলো তো, এখানে আলটিমেটলি 28 থেকে 28 বাদ দিলে 0, তারপর 0 উপর 0 স্কোয়ার 0 আসে, 26 উপর স্কোয়ার করলে কত আসে ভাইয়া, 26 উপর স্কোয়ার করলে আসে হচ্ছে 676, ঠিক আছে 26 ছিল, হ্যাঁ 676। কারণ কি ভাইয়া এই 26 থেকে 0 বাদ দিলে 0ই থাকে, তো তারপর 26কে স্কোয়ার করলে 676 আসে, তাহলে আসলে কত 676। এখন 676কে আমরা যদি রুট ওভার 676 যদি বড় করি তাহলে 26ই আসে, সো অ্যান্সার হচ্ছে কত, এটা ক্যালকুলেটারে দেখবা 26 মিটার, এটা হচ্ছে প্রস্থ। ক্লিয়ার, এই যে আশা করি বুঝতে পারছো, রুট ওভার 676 করলে 76ই আসে, আর এখানে কেমনে করছি বুঝছি তো, শূন্য এটা, তাহলে সুতরাং পরিসীমা, এখন সুতরাং পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্র যেহেতু এটা, তাহলে 2 × দৈর্ঘ্য কত বের করেছিলাম ভাইয়া দেখো তো, দৈর্ঘ্য বের করেছিলাম 48, তাহলে এই যে 48 প্লাস আর এটা বের করেছে 26, হ্যাঁ তাহলে 2 × 48 প্লাস 26 আসে হচ্ছে 74, হ্যাঁ তাহলে এই তো 74। এখন এটার সাথে এটা গুণাকার আছে 2, তাহলে গুণ করব 74 গুণ 2 আসে হচ্ছে 148, তাহলে 148 মিটার। তো আশা করি ভাইয়া পরিসীমা বের হয়ে গেছে, তো আশা করি বুঝতে পারছো। সো ভাইয়া যারা চ্যানেল নতুন ছিল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর পরবর্তী ভিডিওতে ভাইয়া আমরা এই ঢাল নিয়ে কথা বলবো, এই ঢাল নিয়ে আলোচনা করবো 137 পৃষ্ঠা। তো সরি এই পর্যন্ত কমপ্লিট করছি। তোমার বন্ধু ও সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে 2টি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। তো কীভাবে করবা দেখো, আমরা কিন্তু একাডেমিক ভবনের কিছু জানি না, তুমি কি করতে পারো, 1 নম্বর কোশ্চেন করতে পারো যে একাডেমিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, অথবা একাডেমিক ভবনের দৈর্ঘ্য নির্ণয় করতে, অথবা একাডেমিক ভবনের প্রস্থ নির্ণয় করতে, অথবা একাডেমিক ভবনের কী বের করতে বলতে পারো, পরিসীমা বের করতে বলতে পারো, অথবা একাডেমিক ভবনের ক্ষেত্রফল বের করতে বলতে পারো। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেনই কিন্তু করা যায়। তো ভাইয়া আজকে ভিডিও এই পর্যন্ত রাখি, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবা, টাটা।